হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 4 পাতাবাহার বইয়ের আলোক গল্পের প্রশ্ন উত্তর। এর আগে তোমরা ভিডিওগুলো মিস করেছো, ডেসক্রিপশন বক্সগুলো অবশ্যই তোমরা চেক করে নিও। চলো তাহলে শুরু করা যাক। কি বলছে দেখো, লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কি? তাহলে লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সন্দেশ পত্রিকা। তারপর কি বলেছে, তার লেখা দুটি বইয়ের নাম। তাহলে সন্দেশ পত্রিকা হয়ে গেল। এবার হচ্ছে তার লেখা দুটি বইয়ের নাম কি দেখো, হলদে পাখির পালক, চিনলান্টন, পাকদণ্ডী, প্রদীপিসির বর্মী বাক্স, মাকু ইত্যাদি। এগুলো তোমরা লিখবে। এবার তোমরা নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে নিতাইকে, নিতাই হচ্ছে দাদুর পাঠশালার একজন ছাত্র। সারা রাত বনের মধ্যে কিসের শব্দ হয়? সারা রাত বনের মধ্যে কি হয় দেখো, খসখস, ফসফস, মটমট, ফসফস, পাতার ফাঁক দিয়ে কি জানো, বাতাস বয় শোষ। তারপর শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? শম্ভুর দাদু বন থেকে গাছপালা, মধু, আঠা ও ওষুধ খুঁজে আনে। শম্ভুর দাদু কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? প্যাঁচার দল শম্ভুকে ভয় দেখিয়েছিল। শম্ভুর দাদুর জন্য কি আনতে গিয়েছিল? শম্ভু তার দাদুর জন্য মূলত ওষুধ আনতে গিয়েছিল। আমরা এক্ষেত্রে হাড় ভাঙা পাতার সঙ্গে লাল ওষুধও লিখতে পারি। তারপর দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? দাদুর পায়ের ব্যথা হাড় ভাঙা পাতার সঙ্গে লাল ওষুধ মিশিয়ে সেটা ব্যথা সেরে যাবে, লাল ওষুধ মেশালে। তারপর শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? তাহলে শম্ভু শেষ পর্যন্ত তার মন থেকে ভয় দূর করতে পেরেছিল। তারপর কি বলেছে, এই নাটকে মোট কয়টি চরিত্র দেখাবে? তাহলে দেখো মোট 4টি চরিত্র। 4 নম্বরে দেখো, শম্ভুর কত বছর বয়স? শূন্যস্থানে দেখো 12 বছর। বনের ধারে শম্ভুর দাদুর ঘর। দিনের বেলা পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলেকে শম্ভু। হাড় ভাঙা পাতার গাছ, শুষ্নী পাহাড়ের মাথায়। শম্ভুকে বেড়ে যেতে বারণ করেছিল বেড়াল। তারপরে দেখো 5 নম্বরে মেলাতে হবে। তবে পাঠশালা কি হবে? গুরু মশাই, বন, গাছপালা, হাড়ি ভাত, অন্ধকার ভয়, মনসা যোগ হচ্ছে কাটা। এভাবে তোমরা এটা মেলাবে। এবার 6 নম্বর দেখো, শব্দ থেকে শব্দ নিতে হবে। পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোষ। বড় দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে হাড়ের তলায়। মধুর শিশু খুঁজে পায়। তারপর কি হবে? করাল কঠিন, ধারালো, ভারী। তারপর কি বলতে দেখো, একই অর্থ শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে রেখো। বায়ু কি হবে? বায়ু হচ্ছে বাতাস। শিক্ষক গুরু মশাই। বিদ্যালয় হচ্ছে পাঠশালা। অজানা অজ্ঞাত, শিলা পাথর এবং আঁকি হচ্ছে চোখ। এবার বিপরীত শব্দ দেখো, তবে বাক্য রচনা। তাহলে গরম হবে ঠান্ডা, বাক্য রচনা নিজেরা করবে। সুখ দুঃখ, দুরন্ত, শান্ত, ভয় হচ্ছে সাহস, বন্ধ হচ্ছে খোলা। আমি করেছি, তবু তোমরা এখান থেকে দেখে করতে পারো বা নিজেরাও এটা করতে পারো। এবার দেখো এখানে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণগুলো বলেছে। তাহলে ক হচ্ছে অঘোষ, ছ হচ্ছে মহাপ্রাণ এবং অঘোষ, থ মহাপ্রাণ অঘোষ, দ হচ্ছে অল্প প্রাণ সঘোষ, ব হচ্ছে অল্প প্রাণ সঘোষ, ঘ হচ্ছে মহাপ্রাণ, ট হচ্ছে অল্প প্রাণ অঘোষ, দন্তন্য হচ্ছে সঘোষ। তারপরে পাঠ থেকে কি বলেছে দেখো, ধনাত্মক শব্দ খুঁজে নিয়ে একটি তালিকা তৈরি করতে হবে। তাহলে আমি কি নেব? আমি বই নেব। দাদু অচেতন হয়েছে কিভাবে? দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়ে গিয়েছে। চাল নিজে গিয়ে কিনে এনেছিল। তাহলে কোথা থেকে? এখানে চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল। নাকে সোদা সোদা গন্ধ। কেমন গন্ধ? সোদা সোদা। বন বেড়ালের দল মনসা চোখের আড়াল দিয়ে ফিরে যায়। কোথায়? তাহলে বন বেড়ালের দল মনসা চোখের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। এবার দেখো কর্তা কর্ম খুঁজে বার করতে হবে। তাহলে আমি ওষুধ বলে দিচ্ছি, আমি কর্তা, কর্ম ওষুধ, বলে হচ্ছে ক্রিয়া বলে দিচ্ছি। বাকারা লুকিয়ে আছে, বাকারা কর্তা, কর্ম নেই, ক্রিয়া হচ্ছে লুকিয়ে। সূর্য ডুবে গেছে, সূর্য হচ্ছে কর্তা, ডুবে গেছে হচ্ছে ক্রিয়া। ঝোপড়া তাকে টিটকিরে দেয়, ঝোপড়া হচ্ছে কর্তা, টিটকিরে দেয় ক্রিয়া। দাদুকে আমি ভালো করে তুলবো, আমি হচ্ছে কর্তা, কর্ম দাদুকে ভালো করে তুলবো হচ্ছে ক্রিয়া। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা।